বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার নাম, বয়স, পেশা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থলের ঠিকানা কি কখনো জাতি জানতে পারবে? শহীদদের মধ্যে কতজন সাধারণ ছাত্র ছিল? কতজন রাজাকারের বাচ্চা, নাতিপুতি ছিল? কতজন বীর মুক্তিযোদ্ধাদের বংশধর ছিল? কতজন সাধারণ নাগরিক ছিল? তা কি জাতি কখনো জানতে পারবে? দ্রুত তালিকা করা হোক এদের সবার। সবার জানা উচিত। নয়তো কয়দিন পর গুজব, ভুয়া তথ্য, জালিয়াতির অভাব হবে না। একজন একটা কথা বলবে। ছায়দল আর ছাত্রলীগদের মধ্যে জগাখিচুড়ি করে বলবে। ছায়লীগদেরকে ছাত্রদল আর ছায়দলদেরকে ছাত্রলীগ বলে চালায় দিবে। যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় সবার পরিবারেরই কম বেশি সদস্যরা জীবন দিয়েছেন। কেউ নিজের সম্মান হারিয়ে, কেউ স্বামী, স্ত্রী, ভাই, বোন, বাবা মাকে হারিয়ে যুদ্ধে সামিল হয়েছে। মুক্তিবাহিনীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতায় অংশ নিয়েছে। আমরা ছোট থেকে জেনে আসতাছি শুধু ২৮ লাখ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, বাট কোথায় এই ২৮ লাখ মানুষের তালিকা? কোথায় এদের সনদ পেয়ে? শুধু কি অস্ত্র হাতে লড়াই যারা করেছে তারাই কি দেশ স্বাধীন করেছে? শুধু কি তারাই মুক্তিযোদ্ধা? আর কারো অবদান নাই? মুক্তিযুদ্ধের সনদপত্রে যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই, আর বাকিদের রক্ত বৃথা, এগুলো কে দেখবে? হিসাব আছে বলেই তার সম্মান আছে, আর যাদের নাম নেই তাদের পরিবার থেকেও যে অনেকের রক্ত দিচ্ছে সেগুলোর মূল্যহীন। কেন? কি জন্য জাতি জানতে চায়, উত্তর চায়। একটা কাগজের জন্য কেন রাজাকার বলবে? বিবেকহীন মানুষের হাতে ক্ষমতা গেলে তারা মেরুদণ্ডহীন জাতি বানানোর জন্য উঠে পড়ে লাগে। তারা মেধার মূল্যায়ন তো দূরেই থাক, দেশে যে কিভাবে উন্নতি হবে সেই জিনিসটাও তারা ভাবেই না। এমনভাবে সবাই কথা বলে যেন মনে হয় শুধু তারাই দেশ স্বাধীন করছে, আর কেউ করেনি, আমরা তো উড়ে এসে জুড়ে বসেছি। জাগা, আর কিছু কইতাম না। মানুষের তো সাধারণ চোখ আছে, একটা বড় মস্তিষ্ক আছে, আল্লাহ তার উপর বিবেক বুদ্ধি সবই দিচ্ছে। কাজে লাগাক। আমি বুঝি না মানুষ নিজ জাতির মধ্যে কিভাবে মারামারি লাগায়, কিভাবে এটা প্রশ্রয় দেয়। এটা বোঝে না যাদের মারার অর্ডার দিচ্ছিস তারাই তো তোর দেশেরই ভবিষ্যৎ। ২ দিন পর ওরাই তো দেশটারে আরও উন্নত করবে, আর সেটাই নিঃশেষ করে দিলি, অর্ডার দিলি মারতে। বুক কি কাঁপল না একবার?